আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা নিয়ে বৃহত্তর ময়মনসিংহের ৭০ বয়োবৃদ্ধ নুরুল ইসলাম জানিয়েছেন এক সময়কার লাঠিয়ালদের কদরসহ সরব উপস্থিতি নিয়ে। আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ক্রীড়া অনুষঙ্গ লাঠি খেলা বিয়ে, পৌষ পার্বণ, নবান্ন উৎসব, বাংলা বর্ষবরণ, আশুরার দিন, ঈদ, পূজা সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে লাঠি খেলার আয়োজন করা হতো পাঠশালা মাঠ বা গেরস্ত বাড়ির উঠোনে। আর নারী, পুরুষ, শিশু, আবাল, বৃদ্ধ, বনিতা একই সাথে বসে এই খেলা উপভোগ করত। আর মুহুর্মুহু করতালির পাশাপাশি খেলোয়াড়দের ছুড়ে দেওয়া হতো উপহার স্বরূপ টাকা পয়সা। কোনো বছর থেকে এই খায়া না খায়া এই লাঠি খেলাটা আমি ধরে লাগছি। হ্যাঁ, মানে এই জিনিসটা আমি চাইতেছি সরকারে আমাদের একটু সহযোগিতা আমরা চাইতেছি। আর আপনারা সরকারের পক্ষ থেকে যদি আমরা একটা চাকরি হোক, একটা ভাতা হোক, যাও হয়, আপনার কাছে একটা দরজা খোলা আছে, আমরা একটু নজর করেন যদি এই লাঠি খেলাটা আরও আমরা একটা চাকরি বাণিজ্য করলাম বা একটা ভাতও পাইলাম, তখন আমরা ধরে রাখতে পারি। দিন গেছে 3বারও গেছি বাড়িতে, 1 সপ্তাহ পরে আইসি, 1 সপ্তাহ পরে গেছি। মানে কিছু চাহিদা মানুষ আমরা চাইছি, আমরা খেলছি। এরপর যাই যাবো তখন বর্তমানে ঐতিহ্যবাহী জিনিসটা দূরে হওয়ার মতো ভালো নাই। কারণ আমরা ছেলেদেরও চাইতাম, শেখাতে পারি নাই, কারণ ওখানে বর্তমানে কিছু নাই। রং বেরঙের বাহারি পোশাক পরে শারীরিক কসরত দেখিয়ে লাঠিয়ালরা দর্শকদের নানা ঢঙে নাচসহ অঙ্গভঙ্গি করে এবং পরস্পরের রসাত্মক বাক্যবাণে দর্শকদের মন জয় করত। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা আজ প্রায় বিলুপ্তির পথে। সঠিক সহযোগিতা না করার দরুন তারা আজ টিকে থাকার সম্ভাবনা নেই। সরকার বা অন্যান্যরা যদি সুদৃষ্টি দেয় তাহলে হয়তো আমাদের এই ঐতিহ্যবাহী লাঠি খেলা রক্ষা হবে। আমার দাদা মোহাম্মদ সোমালি মিয়া আজ থেকে 35 বছর আগে লাঠি খেলার ওস্তাদ ছিলেন, লাঠি খেলতেন। কিন্তু তিনি মারা যাওয়ার পর আমি অল্প কিছুদিন ধরে খেলতাম। তো ওই খেলা আমাদের মধ্যে চাহিদা নাই বিধায় আমাদের বেতন নাই, আমরা একেবারে কর্মহীন। লাঠি খেলার ঐতিহ্য ও গুরুত্ব তুলে ধরে ঐতিহ্যবাহী ও জনপ্রিয় এই লাঠি খেলার পৃষ্ঠপোষকতার আহ্বান জানান স্থানীয়রা। ঐতিহ্যবাহী এই গ্রামীণ খেলা সরকারি বিভিন্ন অনুষ্ঠানে দেখানোর ব্যবস্থা করে দিতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান খেলোয়াড়দের। এই লাঠি খেলার মধ্যে এরকম একটা শৈল্পিক কৌশল আছে যেটা শুধু গ্রামীণ মানুষ না,
শহর মানুষকেও অভিভূত করত। এটা খুব দুঃখজনক বিষয়। যারা লাঠি খেলার ঐতিহ্য ধরে রেখেছিল তারা এখন অন্য পেশা বেছে নিচ্ছে। শুধু কুলিয়ারচরে একটি লাঠি খেলার দল রয়েছে এবং তারাও হতাশায় নিমজ্জিত। যে কোনো সময় তারা এই পেশাটি ছেড়ে দেবে। পাশাপাশি তাদের উত্তরাধিকারও এই লাঠি খেলায় আর অংশ নিতে আগ্রহী নয়। আমি মনে করি যে বিলুপ্ত এই ঐতিহ্যকে রক্ষার জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।